অনেকটা নির্বাচনের দিকে হাঁটতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 2026 সালের মাঝামাঝিতে নির্বাচনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। নির্বাচন হয়ে যাওয়ার পর কি করবেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আসছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অধ্যাপক ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় সাময়িকীটি। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে। এসব সংস্কার কাজ শেষে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ওই ভাষণে তিনি জানান, 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচন আয়োজনের পর কি করবেন? ইকোনমিস্টের এমন প্রশ্নের জবাবে গতকাল প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। এজন্য আমি প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে ট্রেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব, যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। ইকোনমিস্টের সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সম্পর্কিত একটি প্রশ্ন করা হয়। এর জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় নয়। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কতটা শক্তিশালী। আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 3 তরুণ আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। তারা সক্ষম। এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর তরুণ। তারা অন্যদের মতোই সক্ষম। কানিজ ফাতেমা, খবর সংযোগ।